এইটা হলো চিটাগাংয়ের এপিক হসপিটালের, এবং সেটা কিন্তু সিটি স্ক্যান মেশিনে যে ওপিজি সিস্টেমটা, এটা জেপিজি এক্সপোর্ট করে তারপর আমার এপসন এল 130 প্রিন্টারে প্রিন্ট করা। আচ্ছা। যেটা অলরেডি মোটামুটি 4-5 হাজার প্রিন্ট হয়ে গেছে আমার প্রিন্টারে। আচ্ছা। এবং আমার এপসন প্রিন্টার এবং আমার ফিল্মে। এখন তুমি বলো যে আসলে এক্স্যাক্টলি এখানে দেখো, আমি অ্যাজ এ ডেন্টিস্ট আমি তো পেশেন্টকে এটা দিব, পেশেন্ট এরপরে এটা নিয়ে আসবে আমার কাছে একটা প্রিন্ট। আমি যেটা হবে, যেটা আমি প্রথমে ভিজুয়ালি আমি এক্সরেতে দেখবো যে আমার টুথের পজিশনগুলো সবগুলো পজিশন ঠিক আছে কিনা, বা আমি এখানে এক্সরেতে যা দেখা যায় নর্মাল, অ্যাবনর্মাল, প্যাথোলজি সব কিছু। তারপর ধরো কোনো রুট কমপ্লিট হলো কিনা, এখানে একটা দাঁত দেখা যাচ্ছে যে এটা বোঝাই যাচ্ছে যে পেশেন্টের বয়স 18 নয়, কিংবা নিয়ার অ্যাবাউট 18 আর কি, 18 ক্রস করতে যাচ্ছে এরকম। আকেল দাঁত এখনো ইরাপ হয় নাই, ঠিক আছে। এখানে একটা আকেল দাঁত নাই, মিসিং, হয় সেটা সামহাও সে তুলে ফেলছে কোনো কারণে, কিংবা এখনো তুলে নেয়। উপরের দুটা স্পষ্ট আমি দেখতে পাচ্ছি। এখন ধরো আমাদের পার্সপেক্টিভ হচ্ছে অনেকগুলো সার্জারি ক্ষেত্রে আমি প্রথমে কি দেখি, যে কোনো একটা পেশেন্টের অ্যাক্সিডেন্ট হইলো, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট, আমরা দেখবো যে তার এখানে কোনো ধরনের ফ্র্যাকচার আছে কিনা। স্পষ্ট কিন্তু ফ্র্যাকচার লাইন বোঝার জন্য যথেষ্ট ইকুইপমেন্ট এখানে দেওয়া আছে এই জেপিজি ফরম্যাটে, ঠিক আছে। তারপর ধরো কোনো প্যাথোলজি, রেডিওগ্রাফিক, ধরো কোনো সিস্ট আছে বা টিউমার আছে, বা ধরো অ্যামিলোব্লাস্টিক ডিলিশন, এটা কিন্তু আমি এখানে যা দেখছি যে ইজিলি ভিজুয়াল করা যাবে, আমি দেখতে পাবো কোনো ধরনের সিস্টিক লেশন হোক বা টিউমার হোক। এরপরে ধরো যে যদি কেউ এন্ডোডন্টিস্ট কোনো দেখতে চায় ওভারঅল রুট ক্যানালের জন্য, প্রত্যেকটা রুটের অ্যানাটমি কিন্তু ইজিলি সুন্দর ভিশন পাওয়া যাচ্ছে। প্রত্যেকটা মাইক্রো অ্যানাটমিগুলো দেখা যাচ্ছে, একদম সুন্দর পাল্প চেম্বার থেকে শুরু করে রুট অ্যানাটমি, কার্ভেচার, তারপর রুট লেন্থ সবগুলো দেখা যাচ্ছে। এখন ধরো কোনো চাইল্ড স্পেশালিস্ট, পেডোডন্টিস্ট যদি দেখতে চায়, তো সে কিন্তু মিক্সড ডেন্টিশনটাও এখানে দেখতে পাবে, যে বাচ্চার ধরো একটা 9 বছরের বাচ্চা, ধরো পার্মানেন্ট টিতো আসতেছে, আবার ধরো তার কিছু ডেসিডুয়াস টিতো রয়ে গেছে, সে কিন্তু দুইটাই দেখতে পাবে, যে কোনটা আসছে কোনটা আসে নাই, বা কোনটা কোন অবস্থানে আছে, বা কোনো পাথ চেঞ্জ হয়ে গেছে কিনা কোনো দাঁতে। বা আমরা অনেক সময় ইম্প্যাক্টেড টুথ দেখি, যে কোথায় কোনো ইম্প্যাক্টেড, মানে ধরো আছে না যে সবগুলো দাঁত আছে, তোমার আমার মতো বয়স, কোনো একটা ব্যথা হচ্ছে, এক্সরে করে দেখলাম যে তার একটা দাঁত এখানে রয়েছেই ভিতরে, এটা আসেই নেই, ইজিলি দেখা যাবে যে কোনো জায়গায়, সেখানে এখানে থাকুক, ক্যানাইন রিজনে থাকুক, মোলার রিজনে থাকুক, প্রিমোলার রিজনে থাকুক, সবগুলো। এরপর আসো ধরো কোনো প্রস্থেটিক পয়েন্ট অফ ভিউ, আমরা ইমপ্ল্যান্ট করতে চাই, ইনিশিয়াল আমরা একটা বোন হাইট বা বোনের ইটা দেখতে চাই, কন্ডিশন, বা কোনো রুট বা অন্য কোনো জিনিস থেকে গেছে কিনা, বা প্যাথোলজি আছে কিনা, আমরা ইজিলি কিন্তু এখানে দেখতে পাবো। ধর এটা যদি কোনো দাঁত নাই, এরকম ক্ষেত্রে বোনসটা মানে আমরা দেখি, আমরা ইজিলি কিন্তু বোনসের পুরো জিনিসটা দেখতে পাচ্ছি, কোথাও রুট রয়েছে কিনা, আবার বোনসের কোয়ালিটি কীরকম, মানে একটা ভিজুয়াল যেটা আর কি, সেটা দেখি। পরে অ্যানালাইসিস করার জন্য আমরা সিবিসিটিতে যাই। বাট এখানে ইনিশিয়ালি একটা ওপিজির যে ধরনের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়, সব ধরনের ক্রাইটেরিয়া একদম চমৎকারভাবে কিন্তু এখানে ফুলফিল করা আছে। যেটা ধরো অন্যান্য অনেক সময় থাকে, অন্য অনেক জায়গা থেকে এক্সরে আসে, খুবই হ্যাজি, দেখা যায় না, বুঝছো, খুবই হ্যাজি। প্রিন্ট আউট করার পরে আমরা বললাম কি কোত্থেকে করে নিয়ে আসছে, এরকম। বাট আমি এখানে খুবই চমৎকার একটা ভিজুয়াল পাচ্ছি, যেটা আবার এটার সুবিধা হচ্ছে যেটা দীর্ঘদিন এক্সরে ফিল্মে থাকলে বাতাস বা অন্য কিছুর সাথে সংস্পর্শে আসলে নষ্ট হয়ে যায়। তুমি যেটা বলছো যে এটা তুমি পানি নিয়ে খেলো, বা তুমি রোদে ধরে রাখো হাত দিয়ে, দেখো কোনো ধরনের স্ক্র্যাচ বা কিছু হচ্ছে না। 6 থেকে 8 মাস আমরা ধরে নিচ্ছি। তো এইটাও ধরো একটা মানে এটা একটা গুড কোয়ালিটি বলা যেতে পারে। তাহলে ওভারঅল আমরা কিন্তু এইটার যদি পজিটিভ ফিচার বলি, তাহলে তুমি এখানে মিনিমাম 10 থেকে 12টা একদম খুব পজিটিভ ফিচার বলতে পারবা। এখন কেউ যদি নেগেটিভ ফিচার বের করতে চায়, তাহলে সে বলবে যে এইটা তো এক্সরের মতো ফিল পাওয়া যাচ্ছে না, হ্যান ত্যান, এইগুলা কিন্তু একদম খুব ব্লেমান টাইপের এক্সকিউজ, বুঝছো, মানে প্রফেশনাল এক্সকিউজ না। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।